Assalamu alaikum. Welcome to Spicy Bong. আমার আজকের রেসিপি মিক্সড নুডলস। নুডলস বা মিক্সড নুডলস বা নানান রকম নুডলস নানানভাবেই আমরা খেয়ে থাকি, কিন্তু যখন আমরা ইউটিউবে নুডলসের নানান রেসিপি দেখি তখন বুঝতে পারি যে এক নুডলসকে কতভাবে খাওয়া যেতে পারে। ইউটিউবে নুডলসের যেসব রেসিপি আছে সেসব রেসিপির সাথে আমার রেসিপিও দেখুন, হয়তো পেয়ে যেতে পারেন নতুন কোনো আইডিয়া। আমার রান্নাগুলো কি আপনাদের ভালো লাগছে? ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আসবো আরো নতুন সব রান্না নিয়ে। এবার চলুন দেখে নিই কি কি দিয়ে আমি মিক্সড নুডলস রান্না করেছি। নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস। আজকাল নানান ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায়, আপনি যে কোনো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস দিয়ে করতে পারেন। এছাড়াও নিয়েছি ক্যাপসিকাম, সসেজ, মাশরুম, মটরশুঁটি, গাজর, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, গোলমরিচ, লবণ ও তেল। এবার রান্না শুরু করি। আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা একদম ঝরঝরে করে সিদ্ধ করে নিব। আর ঝরঝরে করে সিদ্ধ করার জন্য আমি 3 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়েছি এবং 1 টেবিল স্পুন তেল দিয়েছি। চুলা থাকবে হাই হিটে। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে চামচ দিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে একদম ঝরঝরে করে রাখতে হবে। এবার লাস্ট স্টেপ, কড়াইয়ে তেল দিলাম। 3 প্যাক নুডলসের জন্য 3টে ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার ঘন ঘন নেড়ে ডিমটা দানা দানা ও ঝরঝরে হলে তুলে নিব। ওই তেলেই দিয়ে দিচ্ছি সসেজ ও মাশরুম এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ। যদিও নুডলসে লবণ দেয়াই আছে, কিন্তু এই বাড়তি উপকরণগুলোর জন্য কিছুটা লবণ যোগ করতে হচ্ছে। দিয়ে দিলাম মটরশুঁটি ও গাজর। এবার এগুলোকে একটু ভেজে নিব। এই স্টেপের কাজগুলি হবে মিডিয়াম হাই হিটে। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। সসেজ, মাশরুম, মটরশুঁটি ও গাজর এই 4টি উপকরণ যখন ভাজতে ভাজতে কুকড হয়ে যাবে তখন দিব ক্যাপসিকাম ও পেঁয়াজ, কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি আর খুব বেশিক্ষণ ভাজবো না, কারণ এই 3টি উপকরণ কচকচে বা ক্রাঞ্চি থাকলেই নুডলসে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি নুডলস। নুডলসটা দেওয়ার পর চুলা থাকবে একদম হাই হিটে। এবার সবকিছু ভালোভাবে মেশাবো। যখন কমপ্লিটলি রান্নাটা হয়ে আসবে তখন ঝুড়ো করে রাখা ডিমটা দিয়ে দিব। ফাইনালি আরো একবার ভালো করে মিশিয়ে নিব। হয়ে গেল মিক্সড নুডলস। সকাল বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য খুব মজার একটি খাবার। আশা করি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।